আজকে আসলাম একটা বিয়ের প্রোগ্রামে, আমার ননদের মেয়ের বিয়ে আর কি। তো ওনাদের বাড়ি যেহেতু নোয়াখালীতে, তো গ্রামে আর কি বিয়েটা হচ্ছে। আর হুটহাট ডিসিশনে আর কি বিয়েটা হওয়া। আর সবসময় আমি দেখছি বেশিরভাগ, কারণ ম্যাক্সিমাম বিয়ে একদম মানে দেখা গেছে আজকে দেখতে আসলে কালকে হয়ে যায় বা ওই দিনকেই হয়ে যায়, এরকমই। কিন্তু বিয়ে জিনিসটা কিন্তু হুটহাটই হয়। তো যাক, এখানে মেহেদি পড়তেছে, তো এখানে বাচ্চা কাচ্চা নিয়ে আসছে। আর আমার বাচ্চারা আমাকে এত প্যারা দিয়েছে, জান্নাতের তো পরের দিন সকাল থেকে বমি, মানে একটু পানি খেলে বমি হইতেছে। মানে আমি সকালবেলা একটু নুডলস খাওয়াইছিলাম, এরপরের থেকে যে বমি শুরু হয়েছে, মানে কি বলবো। আমি ওইখানে গেছিলাম 3-4 দিন থাকবো বা কিছু, ননদের বাসায় কখনো যাই না, এই বিয়ে উপলক্ষে প্রথম আমার যাওয়া। এভাবে তো বাকি 2 ননদের বাসায় গেছি, বাট মেজো ননদের বাসায় কখনো যাই নাই। তো গেছিলাম, ভাইরে ভাই, বাচ্চাদের যন্ত্রণায় আর ওদের অসুস্থতায় আমি বেশি দিন থাকতে পারি নাই। যেদিনকে গেছি পরের দিনে আবার চলে আসা লাগছে। তো এখানে হলুদের জন্য তো ফল ফ্রুট দিয়ে এগুলি ডেকোরেশন করা হচ্ছে। গ্রামের আসলে এই জিনিসটাই বেশি ভালো লাগে, যে কোনো একটা উৎসবে বা কোনো একটা আয়োজনে প্রত্যেকটা মানুষ পাশে থাকে, সাথে আর কি থাকে প্রত্যেকটা পরিচিত মানুষ। যেরকম আমার ননদের যে জালেরা ছিল, তারপর ওনার মেয়ের যে বেস্ট ফ্রেন্ডরা ছিল, মানে সবাই হাতে হাতে কাজ করতেছিল, সবাই একজন আরেকজনের কাজে হেল্প করতেছিল। এই জিনিসটা আসলে অনেক ভালো লাগে। আর শহরে দেখা গেছে যে যার মতো, হ্যাঁ, তুমি তোমারটা নিজে নিজেই করো, তোমাকে কে হেল্প করার মতো দেখা গেছে সেরকম কেউ থাকে না, বা কেউ করতেও চায় না আগ বাড়িয়ে আর কি। কিন্তু গ্রাম অঞ্চলে মানে সবাই করতে চায় বা সবাই সবাইকে সাহায্য করতে চায়। তো যাই হোক, এক এক জায়গায় এক একটা এখানে তো ফল ফ্রুট দিয়ে অনেক সুন্দর করে সাজানো হচ্ছে। আমার ননদের মেয়ের বান্ধবী আর কি এটা সাজাচ্ছে, অনেকগুলো আইটেম মানে সাজাইছে আর কি। ওই যে মালটা দিয়ে, ড্রাগন, শসা, আপেল, তারপরে এরকম আঙুর দিয়ে। আমি আসলে কখনো আগে দেখি না এইভাবে সাজানোটা, আমার ফার্স্ট দেখা। তো যাই হোক, দেখতেছিলাম, আমার কাছে অনেক ভালো লাগতেছিল, কিন্তু বাচ্চাদের যন্ত্রণা একটু খারাপ লাগতেছিল। আবার ওদিনকে এত গরম ছিল, মানে অনেক গরম ছিল। সেখানে তো আইপিএস ছিল, বাট তাও অনেক গরম লাগতেছে, যেহেতু বিয়ের সাথে একটা আমেজ তো থাকে, তার জন্য মনে হয় বেশি গরম লাগতেছে। আর আমার ননদের মেয়ের বয়সও এত বেশি না। তো যাই হোক, কম বয়সে আর কি বিয়েটা হয়ে যাচ্ছে। মেয়েদের আসলে কম বয়সেই বিয়েটা হয়ে যায়, দেখা গেছে একটু যখন বড়সড় হয়ে যায় তখন একজনের পছন্দ হয়ে যায়, তখনই আর কি বিয়ে দিয়ে দেওয়া হয়। তো যাক, আমার বিয়েটাও কিন্তু খুবই কম বয়সে হয়েছে, তখন আমার 14 বছর বয়স ছিল, খুবই কম বয়সে হয়েছে। তো সালমার বিয়েটাও খুবই কম বয়সে হচ্ছে। তো এখানে হাজব্যান্ড ওয়াইফ দুজনের নাম লেখা হচ্ছে, মানে কনে আর বর দুজনের নামের ফার্স্টের ওয়ার্ড আর কি লেখা হচ্ছে এখানে। তো যাই হোক, এখন আর কি হলুদ দেওয়ার সময়, এই সময়টা প্রত্যেকটা বাবা মায়ের জন্য আমার মনে হয় খুবই কষ্টকর একটা মুহূর্ত, কারণ এত বছর মেয়েটাকে লালন পালন করে অন্য একটা ঘরে বিদায় দেওয়াটা কিন্তু আসলে খুব কষ্টকর। আমার দেখেও কেন জানি, মানে আমার ননদের হাজব্যান্ড এখানে বসে আছে, এটা দেখে আমার কাছে অনেক খারাপ লাগতেছিল, অনেক কান্না আসতেছিল আমার কাছে, এরকম মনে হইতেছিল, মানে অনেক ইমোশনাল হয়ে গেছিলাম। তো যাই হোক, এখানে তো হলুদ দিতেছে। আসলে বাবারা তো আর কষ্টটা মানে প্রকাশ করতে পারে না, ওনারা তো ভিতরেই সব একবার হয়ে যায়, কিন্তু কষ্টটা প্রকাশ করতে পারে না। ওদিনকে আর ভিডিও করা হয় না, বিয়ের দিনও কোনো ভিডিও করা হয় না, কারণ বললামই তো বিয়ের দিন আমার মেয়ের অবস্থা খুবই খারাপ ছিল, বমি করতে করতে একদম 12টা বেজে গেছে। তো যাই হোক, এখানে এখন কনেকে বিদায় দেওয়া হইতেছে আর কি, সালমাকে বিদায় দেওয়া হইতেছে। তো সবাই ওর নিউ লাইফের জন্য অবশ্যই যাতে হাসি খুশিভাবে প্রত্যেকটা দিনও কাটাতে পারে বা প্রত্যেকটা দিন যায়। মেয়েদের জীবনে আসলে হাসি খুশি, কষ্ট, দুঃখ সবই আসলে থাকে, হ্যাঁ, কোনোটা কিন্তু কোনোটা থেকে কম না। তো যাই হোক, এইটাই দোয়া করি তো সারাটা জীবন ভালো থাকুক সব সময় ওর হাজব্যান্ডকে নিয়ে। ওর হাজব্যান্ড বেশি দিন বাংলাদেশে নাই, ও 8-9 দিন আছে আর কি। তো ভালো থাকুক, সুস্থ থাকুক, এই দোয়াটাই করি। তো যাই হোক, সবাই দোয়া করবেন। আজকের মতো এতটুকুই, আল্লাহ হাফেজ।